জাস্ট অসাধারণ, কিছু বলার নেই এটা নিয়ে। মানে আমি যত দেখছি তত মেসমেরাইজড হয়ে যাচ্ছি। সিরিয়াসলি অসম্ভব সুন্দর, অসাধারণ। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দর্পণ। বৈষ্ণোদেবী যাত্রা সেরে পরের দিন অর্থাৎ 2 এপ্রিল সকাল 9:30টার দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম শ্রীনগরের উদ্দেশ্যে। আমরা শ্রীনগরে কিভাবে পৌঁছালাম, কত সময় লাগলো এবং কত খরচ পড়লো, সমস্ত কিছুই আমরা এই ব্লগটিতে শেয়ার করলাম। যারা নিজেরা যাবেন ভাবছেন বা প্ল্যান করছেন, আশা করছি এই ব্লগটি কিছুটা হলেও সাহায্য করবে। তাহলে চলুন ভিডিওটি পুরোটা দেখতে থাকুন। আমরা বেরিয়ে পড়েছি কাটরা থেকে বানিহালের উদ্দেশ্যে। এখন বাজে হচ্ছে 9:36। যেহেতু আমরা নিজেরা যাচ্ছি, আমরা কোনো ট্রাভেল এজেন্সি বা কোনো প্যাকেজের সাথে যাচ্ছি না। আমরা ফার্স্টে ট্যাক্সি স্ট্যান্ডে গিয়েছিলাম, ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি বুকিং করেছি। আর এই যে আমাদের ট্যাক্সির পাইলট ভাইয়া, ভাইয়া আপনার নাম কি হয়? ভাইয়া বলছিলেন ভাইয়া কলকাতাতে 3 বছর কলকাতাতে ড্রাইভিং লাইনে ছিলেন। 3 বছর, কিছু কিছু বাংলা বুঝতে পারে ভাইয়া। 3 বছর কলকাতাতে ভাইয়াও ছিলেন, তবে এখন এখানেই আছেন। ট্যাক্সিতে নিচ্ছে 5K মতো, 5000। কাটরা থেকে বানিহাল 5000। এবার বানিহাল থেকে যদি আমি ডাইরেক্ট শ্রীনগর যাই তাহলে আরও 2000 নিতে পারে। গাড়ির নাম্বার ভিডিও বা ডেসক্রিপশনে দুটোতেই দেয়া থাকবে, আপনারা চাইলে ভাইয়াকে বুকিং করতে পারেন। আমরা এখন যাচ্ছি কাটরা থেকে বানিহালে, তারপর বানিহাল থেকে যাব শ্রীনগরে ট্রেনে করে। এবার ট্রেন যদি না পাই তাহলে ভাইয়ার সাথেই যাব গাড়িতে, দেখা যাক ট্রেন পাই কিনা। এখন তো অনেকটা জার্নি, অনেকক্ষণ লাগবে। আর এই যে পিছনে সবাই বসে আছে। কাটরাতে প্রচণ্ড গরম এখন। এই যে পিছনে বাবা, এই সাইডে। রাস্তা অনেকক্ষণ টাইম লাগবে, ব্রেকফাস্ট করব। চলো দেখতে থাকো তাহলে। আমরা তো কাটরা থেকে বেরিয়ে পড়েছি গাড়িতে। তো বানিহাল যাওয়ার পথে ব্রেকফাস্ট করার জন্য নেমেছি এখানে। আমাদের ড্রাইভার দাদা যে ভাইয়া এখানে দাঁড় করালে, এখানে একটা ছোটো ক্যাফেটেরিয়া মতো আছে। তো এখানেই আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আবার রওনা দেবো বানিহাল স্টেশনের উদ্দেশ্যে। ব্রেকফাস্টের জন্য আমরা ব্ল্যাক টি, তার সাথে চানা মশলা আর আলুর পরোটা নিয়েছিলাম। আর এখানে খাবারের কোয়ান্টিটি এবং টেস্ট দুটোই বেশ ভালো ছিল। তো আমাদের ব্রেকফাস্ট এখন হয়ে গেছে, আমরা আবার রওনা দিচ্ছি বানিহালের उद्देश्य। ब्रेकफास्ट सेरे भैया यहाँ से तो काटरा से बानिहाल कितना किलोमीटर है? काटरा से बानिहाल आपका पड़ता है 150 किलोमीटर। আমরা এখন গাড়ি করে কাটরা থেকে বানিহাল যাচ্ছি। কাটরা থেকে বানিহালের দূরত্ব হচ্ছে 150 কিলোমিটার, মানে 150 কিলোমিটার। আর এটা যেতে গাড়িতে 4 ঘন্টা লাগবে। গাড়িতে যেতে ডিস্টেন্সটা 4 ঘন্টা, 150 কিলোমিটার। ভাইয়া বলেছে যদি জ্যাম না থাকে তো আমাদের 4:30টার সময় ট্রেন আছে, 4:25-এ। আশা করছি ওটা পেয়ে যাব, যদি জ্যাম না থাকে পৌঁছে যাবো। দেখা যাক, চলো। কাটরা বাস স্ট্যান্ড থেকে বাসে করে উদমপুর পর্যন্ত যাওয়া যায়, সেক্ষেত্রে ব্রেক জার্নি করতে হয়, কারণ বাস সরাসরি বানিহাল পর্যন্ত যায় না। কাটরা থেকে উদমপুরের দূরত্ব 35 কিমি এবং বাসের ভাড়া মাথাপিছু 50 টাকা। উদমপুর থেকে বানিহালে যাওয়ার জন্য শেয়ার গাড়িও আছে, যার ভাড়া মাথাপিছু 500 টাকা এবং বাসের ব্যবস্থাও আছে, যার ভাড়া মাথাপিছু 200 টাকা। এবং উদমপুর থেকে বানিহালের দূরত্ব 96 কিমি।
কাওয়াই নদী পেরিয়ে বানিহালে যাওয়ার পথে আমরা একটি দীর্ঘ টানেল পেরিয়েছিলাম, যেটি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। এটি চেনাই নার্সি টানেল নামেও পরিচিত। এই দীর্ঘ 9.2 কিমি টানেলটি শ্রীনগর যাত্রায় 2 ঘন্টার মতো সময় বাঁচিয়ে দেয়। তো এই টানেলটার পুরো হচ্ছে 9 কিলোমিটার, 9 কিলোমিটারের টানেল এটা। আর এই টানেলের ভিতর 365টা ক্যামেরা লাগানো আছে। টানেলের ভিতর দিয়ে যাচ্ছি আর ফিল করছি একটা গরম হাওয়া, মানে টানেলের ভিতরটা বেশ ভালোই গরম, হাওয়াটা একদম গরম হাওয়া ভিতরে। अभी जम्मू से आओगे तो पहले पड़ेगा आपको किनैनी। अच्छा, जब श्रीनगर से रिटर्न जाओगे तो पहले नाशनी पड़ेगा। तो ये टनल जो है ये 9 किलोमीटर का है। अच्छा, ये 2015 में इसकी ओपनिंग हुई थी। 2015 में जो हाँ टनल जो ओपनिंग इसकी 2015 में हुई थी। अच्छा, 2015 में ऐसे तो ये अभी टनल से तो 15-20 मिनट का रास्ता है। अगर ऊपर से घूम के आएगा तो 2.5 घंटे का रास्ता है। जैसे पहला रास्ता था ना, ये के चलोगे 2 घंटे का रास्ता छाड़ हुआ है। টানেলটা 2015-তে ওপেন হয়েছিল আর আমরা ফাইনালি এখন টানেল ক্রস করে গেছি, টানেল থেকে বেরিয়ে গেছি। এরকম আর একটা টানেল আছে বানিহালে, তো যদি গাড়ি করে যাওয়া হয় তাহলে ওই টানেলটা মানে পাওয়া যাবে, কিন্তু যেহেতু তো আমরা ট্রেনে করে যাচ্ছি তো ওই টানেলটা আমরা আর পাবো না। বানিহালে যে টানেলটা আছে ওটাও 9 কিলোমিটারেরই টানেল। আর এই টানেলের রাস্তা আছে, আবার অন্য সাইড দিয়েও মানে অন্য রাস্তাও আছে। সেই রাস্তা দিয়ে ঘুরে গেলে সেটা 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মতো টাইম লাগবে। আর টানেলের ভিতর দিয়ে গেলে তো 10-15 মিনিট টাইম লাগবে। তো দুদিক দিয়েই যাওয়া যায়, কিন্তু টানেলের ভিতর দিয়ে গেলে টাইমটা অনেকটাই কম লাগবে। এরপর আমরা চেনাব নদী পার করেছিলাম, যেটি সুদূর চীন থেকে বয়ে এসেছে। চেনাব নদী পেরিয়ে আমরা রামবানে এসে পৌঁছেছিলাম। এই রামবান থেকেও বানিহালের জন্য শেয়ার গাড়ি পাওয়া যায়, ভাড়া মাথা পিছু 150 টাকা, এবং রামবান থেকে বানিহালের দূরত্ব 37 কিমি। এই জায়গাটিতে প্রচুর পরিমাণে ল্যান্ডস্লাইড হয়ে থাকে, যার জন্য এই রামবানের নাম বহুবার নিউজ চ্যানেলে উঠে এসেছে। এবং এই জায়গাটিতে অস্বাভাবিক ট্রাফিক জ্যামের কারণও এই ল্যান্ডস্লাইড। ভাগ্যক্রমে আমরা বেশি ট্রাফিক জ্যাম পাইনি, কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। অবশেষে আমরা বানিহালে এসে পৌঁছেছিলাম এবং জীবনে প্রথমবার কোনো স্টেশন দেখে আমরা দুজন এতটা আপ্লুত হয়েছিলাম। দার্জিলিংয়ের ঘুম থেকে শুরু করে পাহাড়ি স্টেশন আমরা অনেকই দেখেছি, কিন্তু বানিহালের স্টেশন পাহাড়ে ঘেরা এক অন্যরকম পাহাড়ি স্টেশন। কাশ্মীরি ভাষায় এই বানিহালের অর্থ তুষারঝড়। মোট 12টি নদী এই অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। আমরা এখন বানিহাল স্টেশনে আছি, আমরা চলে এসেছি বানিহাল স্টেশনে। এরপর আমরা বানিহাল থেকে শ্রীনগর যাব ট্রেনে করে। 3:15 সময় ট্রেন আছে, 9:30 থেকে 2:30, মোটামুটি 5 ঘন্টা লাগলো। 5 ঘন্টার মধ্যে আমরা বানিহাল স্টেশনে চলে এসেছি। ভাইয়া আমাদের পৌঁছে দিয়েছে খুব সুন্দরভাবে, কোনো অসুবিধা ছাড়াই। আর আপনারা যদি কাটরা ট্যাক্সি স্ট্যান্ড পারেন যে কোনো জায়গায় যাওয়ার জন্য, তাহলে খুবই কম প্রাইসের মধ্যে আপনারা ভালো ট্যাক্সি বুক করতে পারবেন। 4 সিটার বা 5 সিটার যাই হোক না কেন, সেটা কাটরা সবসময় কাটরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি বুক করবেন। কোনো রকম ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করবেন না, আপনারা সোজা কাটরা ট্যাক্সি স্ট্যান্ডে চলে যাবেন।
স্টেশনের ভিতরে পৌঁছে দেখলাম স্টেশন বেশ ফাঁকা ছিল, কোনো ভিড় ছিল না। আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট নিলাম, যার মূল্য মাথাপিছু 20 টাকা করেছিল। এছাড়াও ইউটিএস অ্যাপ থেকেও এই ট্রেনের টিকিট কাটা যায়। পীরপাঞ্জাল পর্বতমালা এই বানিহালকে পাহাড়ের অপর পাশে কাজিগুন্ডের সাথে যুক্ত করেছে। টিকিট কেটে আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে চলে গিয়েছিলাম, কারণ বানিহাল থেকে শ্রীনগরের এই ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়েই যাতায়াত করে। 4:25-এর আগে একটা ট্রেন ছিল 3:15 নাগাদ, আমরা সেই ট্রেনটি ধরেছিলাম। পার্সি ভাষায় বানিহালের অর্থ চিরন্ত সবুজ এবং কিছু পুরনো গ্রন্থে এটিকে দেবগোল হিসেবে উল্লেখ করা হয়েছে, যার অর্থ দেবতাদের বাসস্থান। বানিহাল থেকে ট্রেন ছাড়ার পর প্রথম যে 11 কিমি টানেলটি পড়বে এটি পীরপাঞ্জাল বা কাজিগুন্ড টানেল। বানিহাল থেকে শ্রীনগর যাওয়ার পথে মোট 9টি স্টেশন পড়বে এবং এই ট্রেনটির শেষ গন্তব্য স্টেশন বারামুলা। Look
যাচ্ছি শ্রীনগরে। ট্রেনে আছি এখন। বানিহাল টু শ্রীনগরের ট্রেন জার্নি জাস্ট অসাধারণ, কিছু বলার নেই এটা নিয়ে। মানে আমি যত দেখছি তত মেসমেরাইজড হয়ে যাচ্ছি। সিরিয়াসলি অসম্ভব সুন্দর, অসাধারণ অসাধারণ, বেস্ট লাইফের মানে ট্রেন জার্নি, ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর। ট্রেনে যেতে যেতে বাইরের দৃশ্য দেখে সত্যিই মন জুড়িয়ে যাচ্ছিল। সবুজ আর হলুদের এই মেলবন্ধন চোখ দুটোকে বারবার আবদ্ধ করে দিচ্ছিল, আর মনে হচ্ছিল কিছুটা পথ বেশি হলে বোধহয় ভালো হতো। এই যে সবুজের মাঝখানে হলুদ রঙের ক্ষেতগুলো দেখা যাচ্ছে, এগুলোই কাশ্মীরের সর্ষের ক্ষেত। আর এই চোখ জোড়ানো হলুদের শাড়ি শুধুমাত্র মার্চ মাস থেকে জুন মাসের মধ্যেই দেখতে পাওয়া যায়। তো এইরকম পাগলের মতো অবস্থা, কারণ সারা দিন ধরে আমরা জার্নি করছিলাম। আর এখন আমরা বানিহাল থেকে ট্রেনে করে চেপে সোজা শ্রীনগরে চলে এলাম। এই যে শ্রীনগরের সুন্দর, সব থেকে সুন্দর রেলওয়ে স্টেশন। যে ট্রেন জার্নিটা ছিল আমি তো সেটা অসাধারণ, দারুণ। আপনারা যদি শ্রীনগরে আসেন প্লিজ বানিহাল থেকে ট্রেনে করে শ্রীনগরে আসুন। পুরো ফাঁকা থাকে, খুব একটা ভিড়ও হয় না, একদম বেস্ট ট্রেন জার্নি, খুব আরামেই আসবেন আর খুব কম সময়। বানিহাল থেকে শ্রীনগরের ট্রেন জার্নিতে এতটাই সুন্দর, এতটাই মেসমেরাইজিং সিনারি, জাস্ট মানে প্রকৃতির মধ্যে ডুবে যাবেন। এতটাই পাহাড়, পাহাড় তো অলওয়েজ আমি বলেই থাকি, প্রত্যেকবার প্রত্যেকটা ভিডিওতে আমি বলি পাহাড় ইজ লাভ, আমাদের জন্যে, আমার জন্যে, দিদির জন্যে। তো যারা পাহাড় ভালোবাসেন তারা প্লিজ বানিহাল টু শ্রীনগরের ট্রেন জার্নিটা লাইফ হলে একবার করবে, এই ট্রেন জার্নিটা মিস করবেন না। আর কোনো রকম ট্রাভেল এজেন্সি বা প্যাকেজের থ্রুতে আসবেন না, তাহলে এই বানিহাল টু শ্রীনগরের ট্রেন জার্নিটা করতে পারবেন না। নিজেরা আসার চেষ্টা করবেন। আমি তো ভিডিওতে সমস্ত তথ্য দিয়ে দেব যে কিভাবে উইদাউট প্যাকেজ, উইদাউট ট্রাভেল এজেন্সি ছাড়া কিভাবে কাশ্মীর ঘোরা যায়, আমি সমস্ত তথ্য দিয়ে দেবো। 3:15-তে ট্রেনে উঠেছিলাম, 3:15 টাইম ছিল, 3:15-তে, এখন 5:30 বাজে। পুরো 2 ঘন্টা লাগলো। 2 ঘন্টাতেই আমরা বানিহাল থেকে শ্রীনগর পৌঁছে গেলাম, খুব অল্প সময়। এবার আমরা এখান থেকে গাড়ি বুকিং করে আমাদের যে হোটেল আছে সেই হোটেলে আমরা যাব, যেটা আমরা বুকিং করে এসেছিলাম বাড়ি থেকে, সেই হোটেলে আমরা যাব গাড়ি করে। তো চলো যাওয়া যাক। খুবই টায়ার্ড আছি, খুবই জার্নি হয়েছে আমাদের সকাল থেকে। তো এবার হোটেলে ফেরা যাক। এই ব্লগটি এখানেই শেষ করছি। শ্রীনগরে গিয়ে কোন হোটেলে আমরা ছিলাম, কত খরচ পড়লো, এইসব তথ্য নিয়ে পরবর্তী ব্লগ খুব শীঘ্রই আসতে চলেছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।